হাঁসের মাংস খেতে কিরকম লাগে। তো বৃষ্টি নামলো তাই মনে করলাম যে হাঁসের মাংস খাওয়া যাক। কি সুন্দর ধোঁয়া উঠতেছে, খুবই সুন্দর, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। খুবই সুন্দর হয়েছে, দেখেন কি সুন্দর ধোঁয়া উঠতেছে। একবার গরম গরম হাঁসের মাংসতে খাবো ইনশাল্লাহ। তো দেখা হইতেছে খাওয়ার সময়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমার খাওয়া দাওয়ার মধ্যে আছে হাঁসের মাংস আর সিটে রুটি আর কি, যেটা আমাদের চাপড়িও বলে। তো আসলে বৃষ্টি নামবে আর হাঁসের মাংস খাবো না, আসলে তা হবে না। তো কালকে মোটামুটি ভালোই বৃষ্টি নামছিল, তো আসলে চিন্তা করলাম যে না, হাঁসের মাংস খাওয়া যাক। তো এই কারণে হাঁসের মাংসর আয়োজন করছি। তো দুপুরবেলা খেয়েছিলাম, এখন রাত্রেবেলা। তো রাত্রেবেলা আয়োজনে আছে হাঁসের মাংস, আর আমাদের এখানে চাপড়ি বলে। সুন্দর সুন্দর তুলতুলে, একবারে স্পঞ্জের মতো, খুবই সুন্দর। আমাদের বাসায় এটা সবসময় বানায়। তো আসলে দেরি না করে শুরু করি ইনশাল্লাহ। তো আপনারা যারা হাঁসের মাংস পছন্দ করেন, হাঁস লাভার যারা আছেন, তারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা হাঁস খেতে কত ভালোবাসেন এবং আপনাদের হাঁসের মাংস খেতে কীরকম লাগে। তো এটা আসলে আমাদের বাড়ির নিজেদেরই হাঁস, আমাদের বাড়ি থেকে আনছিলাম, আমার মা নিজে পালছে। এটা আসলে চীনে হাঁস। তো বলার কিছু নাই, ঈদে বাড়িতে গেছিলাম, তো মা আসলে 2টি হাঁস দিয়ে দিছে। তো বৃষ্টি নামলো তাই মনে করলাম যে হাঁসের মাংস খাওয়া যাক, এই কারণে আর কি এই ব্যবস্থা। তো আসলে হাঁসের মাংস খুবই ভালো লাগে আমার কাছে। প্রত্যেকের কাছেই এক একজনের কাছে হয়তো এক এক পদের মাংস পছন্দ। আপনারা যারা যারা হাঁস খেতে ভালোবাসেন কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আপনারা কীরকম পছন্দ করেন একটু জানাবেন আশা করি। তো আমি দেখেন নিতেছি, এখনো ধোয়া উঠতেছে গরম গরম আসলে। তো এখন খাওয়া শুরু করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেখেন এটা একবার স্পঞ্জের মতো, খুবই নরম। তো আমি খাওয়া শুরু করি। এই দেখেন একবার তুলতুলে, খুবই নরম। বিসমিল্লাহ। খুব সুন্দর হয়েছে, অসাধারণ আসলে। হাঁসের মাংসের সাথে আর এই রুটিটা, সিটে রুটি বলে বা চাপড়ি বলে আর কি, একবার পারফেক্ট হয়েছে, খুব সুন্দর।
আমাদের বাসায় প্রায় প্রায় এরকম রুটি বানায়, বা গরুর মাংস, তারপর মুরগি মাংস, যে কোনো ই হলে আমরা এরকম ব্যবস্থা করি, এরকম রুটি খাই, খুব ভালো লাগে। যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, আপনি যদি ভর্তা দিয়ে খান তাও খুব ভালো লাগে, একবার তুলতুলে সফট, সেই স্বাদ, আসলে খেতে অসাধারণ। তো আমি আসলে খেতে খুব ভালোবাসি, মোটামুটি ভালোই খেতে পারি। তো আপনারা কে কে ভালো হাঁসের মাংস খেতে পারেন, কে কোন মাংস পছন্দ করেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমার এই চ্যানেলটা মূলত ফুড চ্যানেল, খাবার বিষয়ে ভিডিও করি, ব্লগ ভিডিও। তো এর পাশাপাশি কোথায় কি করি, কোথায় বেড়াইতে যাই, কোথায় গেলাম না গেলাম, বা এই ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, চেষ্টা করব ভিডিওর মান সুন্দর করার জন্য এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আসলে ভিডিও করলে তো সুন্দর হয় না, ভিডিও কোয়ালিটিটা সুন্দর করার চেষ্টা করতে হবে আস্তে আস্তে। তো যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, সুন্দর সুন্দর ভিডিও পাবেন, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করবেন ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এবং আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দুপুরবেলা ভাত দিয়ে হাঁসের মাংস খেয়েছি, খুব মজা লাগছে চিকন চাল দিয়ে। তো এখন রাত্রেবেলা ডিনারে এই আয়োজন খাইতেছি, অসাধারণ স্বাদ। এটা আসলে চীনা হাঁস, একবারে সফট হয়েছে, দেখেন খুবই নরম, হাঁসটা একবারে নরম হয়েছে, এবং একবার দেশি হাঁসের মতো অতটা শক্ত না। আর হাঁসটা অনেক বড় ছিল, 2 কেজি প্লাস, 2 কেজিরও বেশি হবে। তো আসলে আমরা নিজেরাই পালছে, আমার মা নিজে পালছে। তো বাড়িতে গেছিলাম, বাড়িতেও হাঁস খাইছে, সাথে 2টি হাঁস দিয়ে দিছিল খাওয়ার জন্য। তো আসলে নিজেদের পালে জিনিস খাওয়ার মজাই আলাদা। সবকিছুই করা কিন্তু অনেক কষ্টকর, হাঁস বলেন, মুরগি বলেন, নিজেরা পালা কিন্তু অনেক কষ্টকর, তবে নিজেরা পালে খাইতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। তো আমরা ঢাকা থাকি, এই ঢাকা শহরে মনে করেন আমরা দেশের জিনিস পাবো কোথায়, যদি নিজের বাড়ি থেকে আনা যায়। আপনি কিনে বা আমি কিনে দেশি জিনিস পাওয়া যাবে না, বাজারে হয়তো বলে দেশি, কিন্তু আসলে দেশি না, এগুলোর মধ্যে অনেক ধরনের মিক্স থাকে। তো কেয়ার করার, শহরে আমরা যেটা পাই আসলে সেটাই খাই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে আমার ভিডিও কন্টিনিউ করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি ভালো থাকবেন, ভবিষ্যতে আমার ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই, আসসালামু আলাইকুম।